নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও আপাতত বেশ ভালোই আছি। আসলে দুদিন একটু মনটা খারাপ ছিল, কারণ ও বাড়ি থেকে যখনই আমি এই বাড়িতে ফিরে আসি না কেন তখনই মনটা একটু খারাপ হয়ে থাকে, কারণ এতদিন একভাবে থাকি, মায়ের সাথে গল্প করি, বাবার সাথে গল্প করি। তো সেই মোমেন্টসগুলো যখন আরও বেশি করে মনে পড়ে, তো সেই সময়টাতে আমাকে একটু সময় নিতে হয় নিজেকে সমস্ত কিছুর সাথে সেট করতে। তো সেই সময়টায় আমি আর কোনো সেরকমভাবে কিছু ভ্লগ করি না। আর যদিও ওই বাড়ির অনেক ভিডিও আমার কাছে জমেছিল, সেগুলোই এতদিন তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজ থেকে আবার আমার শ্বশুরবাড়ির ডেলিকার লাইফে আমি যা যা করব না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজ 15 জুলাই বুধবার। তো সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমি তো আমার চায়ের কাপ নিয়ে বসে পড়েছিলাম, দেখতেই পেলে। আর সাথে করে সকালের ওয়েদারটাও একটু দেখে নিলাম যে কেমন কি আছে আজকের ওয়েদারটা। আজকে বেশ একটু মেঘলাও ছিল, একটু রোদও উঠেছিল। তারপর আজকে গুবলিকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই জন্য মা আর সৌরভ তো বেরিয়ে গেছে, আর আমি ততক্ষণে একটু মাংস কষিয়ে রাখছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা প্রায় কষা হয়ে গিয়েছিল, তাই একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর অনেকগুলো বাসনও রয়েছে বেসিনে। আসলে রান্না করতে করতে যে বাসনগুলো জমে সেগুলো আমি টুকটুক করে না তখনই ধুয়ে ফেলি। কিন্তু সেভাবে কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ আমি সবসময় ভাবি কি যে এই জিনিসগুলো কি দেখাবো। তো আমার মনে হয় যে যে কাজটাই আমরা করি না কেন, কোনো কাজই ছোট নয়, কারণ আমরা যদি এই কাজগুলোও না করি তাহলে সেই জিনিসটা নোংরাই হয়ে থাকবে। তো প্রত্যেকটা মানুষের, একটা মানুষ যদি বাইরে গিয়ে কাজ করে সেটাও যেমন একটা ইম্পর্টেন্ট কাজ, তেমনি একটা মেয়ে যদি ঘর সামলায় সেটাও মনে হয় যে একটা ইম্পর্টেন্ট কাজ। কারণ আমরা যতই বাইরে কাজ করি না কেন, দিন শেষে এসে আমাদের সেই শান্তির ঠিকানাটা কিন্তু আমাদের বাড়িতে, সেই জায়গাটাকে পরিষ্কার করার দায়িত্ব হয়তো আমাদেরই। আর তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের বক্তব্য আছে যে আমি হয়তো সেরকম ঘরে কোনো কাজ করি না। হ্যাঁ, একদমই ঠিক যে আমি সেরকম কোনো কাজ করি না, যেটুকু টুকটাক করতে হয় সেটুকুই করি। আর রান্নাবান্নাটাও মোটামুটি মানে আমার যেটুকু যা ভালো লাগে সেটুকুই আমি করি, আর নাহলে বাদবাকিটা আমার শাশুড়ি মাই করে। আর তার মধ্যে থেকেও আমি যেটুকু যা করি সেইটুকুনি আমি যতটা চাই তোমাদের সাথে দেখাতে, আমি কিন্তু ততটাই তোমাদের সাথে শেয়ার করি। রিসেন্টলি আমার এই দড়ি বাঁধা নাইটিগুলো তোমাদের অনেকেরই পছন্দ হচ্ছে, এবং আমাকে অনেকে কমেন্ট করছে যে দিদি এই নাইটিগুলো কোথায় কিনতে পাওয়া যায়। আমি তো আমার বাড়ির, মানে আমার বাপের বাড়ির ওখানকার এক কাকিমার কাছ থেকে নিয়েছিলাম। কাকিমা বাড়িতেই সেল করে। আর তোমরা যদি চাও তোমাদের লোকাল স্টোরে একবার ভিজিট করতে পারো। আমার মনে হয় যে কোনো নাইটির দোকানেই তোমরা এই নাইটিগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। এগুলো খুবই কমন একটা নাইটি। বাড়ি থেকে আসার পর ব্যাগে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও এখন বার করে নিয়েছি। আর সাথে কিছু জামা কাপড় কেচেও দেওয়া হয়েছিল, সেগুলোকেও এখন ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। আর ততক্ষণে দেখি এই মহারানী তো সেজেগুজে একেবারে চলে এসেছে একদম ফ্রেশ হয়ে। ও যেদিন স্নান করে ওর সেদিন মুডটা ভীষণই ভালো থাকে আর খুব ঘুমায় সেদিনকার, জানো তো। তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি। আজকে আগের দিনই তোমাদের বলছিলাম যে পুচু দিদির বার্থডে ছিল, তো সেই খাওয়া দাওয়াটা আজকে আমাদের বাড়িতে হবে। মানে নিচে মিষ্টিমার ঘরেতে যাব, তার আগে আজকে আমার ছোটো পিসি শাশুড়ির ছেলে, ছেলের বউ এসেছিলো। আর এটা কিন্তু আমাদের বাড়ির এখন নতুন বউ, জানো তো। আমার সম্পর্কে বড় যা হয়, কারণ পিসির ছেলে সৌরভের থেকে কয়েক বছরের বড়। তারপর সবাই মিলে বসে এখন আমাদের বিয়ের অ্যালবামটা দেখছিল। আসলে বিয়েরটা তো আমার ও বাড়িতেই রয়েছে, আর এটা বউ ভাতেরটা। তো একটা অ্যালবাম এ বাড়িতে আছে, একটা অ্যালবাম ও বাড়িতে আছে। আর এই বউ ভাতেরটা তোমাদের সাথে এখনও শেয়ার করে উঠতে পারিনি, তবে ইচ্ছে আছে কোনো একদিন তোমাদের সাথে এটা শেয়ার করব। তারপর কিছুক্ষণ গল্প করে এবার নিচে যাচ্ছি মিষ্টিমার ঘরে। তো অনেকক্ষণ ধরে সবাই মিলে একটু গল্প করছিলাম। আর এই দিদি যেহেতু আমাদের বাড়িতে প্রথম এসেছিলো, তাই ওকে একটু ঘুরে ঘুরে সব, মানে আমাদের ঘরগুলো দেখাচ্ছিলাম। তারপর নিচে গিয়ে সবাই মিলে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, জানো তো। আর নিচে গিয়ে দুটো দল ডিভাইড হয়ে গেছে, একটা বাচ্চাদের গ্রুপ, একটা বড়দের গ্রুপ। তো এভাবে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে যায়, সেই সময়টা আমি ভিডিও করতে ভুলেই যাই। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে না এখনও কোনো কোনো জায়গায় ভিডিও করার সময় আমার একটু জড়তা ভাবটা থাকে যে আমি করব কি করব না, একটু কনফিউশনে পড়ে যাই। কেউ আমাকে কিছু বারণ করে না, তবে এটা আমার নিজে থেকেই হয়। তো তারপরে সময় হয়ে গেছে ডিনার করার। তো এখন পিসিরা সবাই আগে বসে পড়েছে, তারপরে আমরা পরে খাবো আর কি, কারণ ওরা তো আবার বেরিয়েও যাবে, রাত হয়ে যাচ্ছে এদিকে। সেই কারণে খুব একটা দূরে থাকে না এই পিসি, একদমই আমাদের বাড়ির কাছেই থাকে কালীঘাটে। তো সেই জন্য সেইটা অতটা চাপ নেই, তবুও বাড়িতে যাবে রাত্রিবেলা, তো একটা তো মানে তাড়া থাকেই সবারই যে বাড়ি যাওয়ার থাকলে। তো সেই জন্য আর কি। তো যাই হোক, মোটামুটি সবাই মিলে খুব ভালো একটা সময় কাটিয়েছি। জানো তো আমার বড় জেঠি শাশুড়ির ছোটো মেয়েও এসেছিলো, কিন্তু ওর কোনো ক্লিপিংস আমি নিতে পারিনি, ভুলেই গিয়েছিলাম তখন ভ্লগ করব বা কিছু। তো সেই জন্য, আর ও যেহেতু একা এসেছিলো তাই ও একটু আগে আগেই বেরিয়ে গিয়েছিলো, মানে রাতে ডিনারটা কমপ্লিট করে। তো এই তো মোটামুটি গল্প করতে করতে দেখো এখন এই দিদিরাও বেরিয়ে যাচ্ছে, মানে আমার পিসি শাশুড়িরা।
ওরা বেরিয়ে যাওয়ার পর আমরাও ডিনারটা সেরে ফেলি, বাট তখন আর কিছু ভ্লগ করতে পারিনি, মানে আমি ভুলে গিয়েছিলাম, আমাদের গল্প করতে করতে টাইম চলে গিয়েছিল। আসলে দিদি তো অনেকদিন পর পর আসে, তাই ও যখন আসে প্রচণ্ড গল্প করি আমরা। আর জোজোকে দেখতে পেলে সৌরভের আবদারের শেষ থাকে না, ওকে বলছে এখন মাথা টিপে দিতে, আর ও সেই কাজটাই করছিল। তবে ওর মুখটা আমি ভালো করে দেখাতে পারলাম না, কারণ ও ফেস প্যাক মেখেছিল, আর সেই অবস্থায় ক্যামেরার সামনে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, তাই আর দেখালাম না। তবে আমরা লাস্টে একটা সবাই মিলে ফটো তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করলাম। তাহলে আজকের মতো আসি, বাই।